উনি আমারে মারতে চাচ্ছে স্যার, এটা কিন্তু হইল না। উনি আমাকে মারতে চাইছে তাদেরকে আতিয়া সাহেবের কোন দাগ চাই যদি দলীয়করণের কারণে, পট পরিবর্তনের কারণে আমার দুটি নির্বাচিত কমিটি মাত্র 1.5 বছরের মাথায় বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশন, বাংলাদেশ হকি ফেডারেশনের কমিটি ভেঙে দেওয়া হয়। শুধু ভেঙে দেওয়া হয় নাই, মাননীয় আদালত, মাননীয় উপদেষ্টা ক্রীড়াঙ্গনের যে হেড এক্সাম্পল, মাননীয় উপদেষ্টা আমাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে, যেভাবে আপনাকে নেওয়া হয়েছিল মাননীয় উপদেষ্টা। আজকে 18 বছর 2006 থেকে 2024 সাল পর্যন্ত এমনভাবে দলীয়করণ করা হয়েছে মাননীয় উপদেষ্টা। আমরা প্রথম জীবনে জাতীয় পর্যায়ে খেলাধুলা করেছি, ক্রীড়া সংগঠক হিসাবে নিবেদিত প্রাণ একজন ক্রীড়া সংগঠক। আমাদেরকে কোথাও কাউন্সিলর হতে দেওয়া হয় নাই। কমিটিটা তো দূরের কথা, এখানে যাদের নিয়ে মত বিনিময়ের জন্য ডেকেছেন, আপনি ইতিহাস দেখবেন, 30 বছর, 40 বছর, 25 বছর ক্রীড়াঙ্গন স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের দোসররা ক্রীড়াঙ্গনে আসতে পিছতে ডেকে বসেছে মাননীয় উপদেষ্টা। এদেরকে অবিলম্বে 7 দিনের মধ্যে এই অবৈধ এক পেশার নির্বাচনের কমিটি ভেঙে দিয়ে গত 18 বছরে যেভাবে ক্রীড়াঙ্গনে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির তদন্ত করতে হবে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। মাননীয় উপদেষ্টা, তাদেরকে রেখে কোনো তদন্ত নয়। ফুটবলের নির্বাচন আপনি খোঁজ নিয়ে দেখেন, সারা বাংলাদেশে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি দলীয়করণের তারা বিভিন্ন জেলায় জেলায় হত্যা মামলার আসামি, তারা এলাকায় থাকতে পারে না, কিন্তু বাবুপেতে এসে তারা গোপনে কাউন্সিলর হচ্ছে, ডেলিগেট হচ্ছে। আবার সেই এক পেশে দলীয়করণের নির্বাচন হবে। এই ধরনের কোন নির্বাচন আর ক্রীড়াঙ্গনে হতে দেওয়া হবে না। মাননীয় উপদেষ্টা, এদের অনেকের কোনো পেশা নাই, তাদের পেশা তারা ক্রীড়া সংগঠক। আপনি সেই সব ফেডারেশনে দেখবেন নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি, যাদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, অর্থ কেলেঙ্কারি আছে, তাদের ক্রীড়াঙ্গন থেকে বিতাড়িত করতে হবে। মাননীয় উপদেষ্টা, আমি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি সিনিয়র, আপনার কাছে নিবেদন করতে চাই, শুধু আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমি, আমার স্ত্রী, আমার পুরো পরিবার আমরা রাজপথে ছিলাম। আমার ভাগ্নে গুলিবিদ্ধ হয়েছে 4 তারিখে, আজকে পপুলার হাসপাতালে। তার বাবা বিডিআরের কর্নেল কাজী রবি রহমানের ছেলে হিউস্টন ইউনিভার্সিটিতে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। 2 ভাই 6 কাজী নিয়ে প্রতিদিন আন্দোলনে ছিল। তাকে দেখার জন্য পপুলার হাসপাতালে এসে মৃত্যু সজ্জায় আছে। আজকে পর্যন্ত পেটে গুলিবিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে গিয়েছে। আমরা কোনো প্রতিদান চাই না, আমরা শুধু ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত সাতটা ক্রীড়া সংগঠকদের আপনার নেতৃত্বে দেখতে চাই। আমরা আপনাকে সর্বতভাবে সহযোগিতা করব। পাশে রানা ভাইকে বলবো, ক্রীড়া জেলা এবং বিভাগের থেকে একজন ক্রীড়া সংগঠককে আপনাদের সাথে রেখে জেলা বিভাগের দাবি বাস্তবায়ন করতে হবে। সবাইকে ধন্যবাদ। আপনি বক্সিং নিয়ে যে কথা বলতে না দেন তাইলে হইলোটা কি? উনি আমারে মারতে চাচ্ছে স্যার, এটা কিন্তু হইল না। উনি আমাকে মারতে চাইছে তাদেরকে আতিয়া সাহেবের কোন দাগ চাই যদি সেটা হচ্ছে যে এখানে বক্সিং এ বৈষম্য শিকার হচ্ছে, কথা বলতে দিতেছে না।
এই বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে বর্তমান করেছিল। এই ফ্যাসিজমের সমস্ত ছোঁয়া দেশের প্রত্যেকটা জায়গায় গিয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে দলীয় করা হয়েছে। এই ফ্যাসিজমের বক্তব্য ক্রিয়াঙ্গনের যেটা হওয়ার কথা ছিল, ফর দ্য প্লেয়ার, অফ দ্য প্লেয়ার, বাই দ্য প্লেয়ার, আমরা এটা চাই। ক্রিয়াঙ্গনের সর্বক্ষেত্রে সব জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে গঠিত হবে, সবকিছু এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।